খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে জাতির পরিদর্শনের জন্য, জাতিকে দেখার জন্য, খোঁজখবর নেওয়ার জন্য মাঝে মাঝে এমন করে বের হইতেন। আজকে উনি একেবারে সাধারণ একটা লুঙ্গি পইরা, গাড়ির উপরে একটা গামছা বা ওই দেশের রুমাল একটা নিয়া, খালি মাথায় কোনো দিন টুপি মাথায়, আজকে বিলকুল খালি মাথায় বের হইছে জাতির অবস্থা পর্যবেক্ষণের জন্য। সঙ্গে কোনো পাইক পেয়াদা কেউ রে নেয় নাই, পাহারাদার গার্ড কেউ রে নেয় নাই, একা একা চলে গেছে। যাইতে পাহাড়ের একেবারে নিচু এলাকায় যাইয়া, মদিনার একেবারে শেষ প্রান্তে যাইয়া দেখে পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা ঝোপঝাড়ের কিনারায় একটা ঘরের মতো মনে হয়, দূর থেকে ঘরও বুঝতে পারে নাই, মিটি করে বাতি জ্বলতেছে। আলো দেখে উনি সন্দেহ করলেন এ জায়গা তো কোনো গ্রাম নাই, বসত বাড়ি নাই, এ জায়গা আলো জ্বলে কেন? আলোটাকে খবর নিতে আস্তে আস্তে হাইটা গেছে, যাইয়ে দেখে যে সত্যি আলো আসতেছে। একটা ছোট্ট কুড়ে ঘর, ভাঙ্গা বেড়ার ফাঁক দিয়ে বাতির আলো বেরোয় আসছে। উনি ওই বাতিকে মার্ক করে কাছে যাইয়া ওখানে যে দেখে আশেপাশে কোনো ঘর নাই, বাড়ি নাই, ছোট্ট ঘর, বেড়ার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখে ঘরের ভিতরে দুইজন মহিলা। এমন নিরিবিলি নিরাপদ জায়গা, একেবারে নির্জন যে জায়গা, এলাকায় মানব বসতি নাই, এমন জায়গায় দুইজন মহিলা ছোট্ট একটা ঘরের ভিতরে। তাৎক্ষণিকভাবে ওনার অন্তরের মধ্যে সন্দেহ আছে, নিশ্চয়ই এরা চরিত্রহীন, দেহ ব্যবসা করে পয়সা করি কামাই করে খায়, তাই এমন নির্জন জায়গায় চলে আসছে। উনি যাইয়া চুপ করে কান লাগাইয়া বেড়ার ফাঁক দিয়ে চোখ দিয়ে দেখতেছে এরা কারা। দেখে একটা মহিলা একটু বয়সী, আর একটা মহিলা টলমলে যুবতী। মেয়েটার চেহারা অনেক সুন্দর, মা আর মেয়ে বসে, বয়সী মেয়েটা মা আর এই যুবতী মেয়েটা মেয়ে। মা মেয়ে বসে বসে পারিবারিক আলোচনা করতেছে। ইতিমধ্যে মাতে মেয়েকে বলছে, মা আমাদের সংসার তো চলে ছাগলের দুধ বিক্রি কইরা, যা দুধ হয় দৈনন্দিন, দুধ বেচে যে টাকা হয় কোনো মতে দিনে দিন চলে, আগামীকাল একটু বেশি টাকা লাগবে, ডবল টাকা। দুধ তো পরিমাণ মতো 2 সেরই হয়। ও মা তুমি দুধের মধ্যে আর 2 সের পানি মিশাইও, আমাদের ছাগলের দুধ ভালো ঘন আছে, 2 সের পানি মিশাইলে টের পাবে না, বাজারে বিক্রি করে 2 সেরের 4 সেরের টাকা এনে দিবা। মাতে মেয়েকে প্রস্তাব দিলে মেয়েতে মাকে বলতেছে, ও মা এই কাম জীবনও করা সম্ভব না। ঘটনা যদি খলিফাতুল মুসলিমিন ওমর শোনে বা জানে, 2 মাইজিকে একেবারে ফাঁসি দিয়ে দেবে, হত্যা করে দেবে, এই কাম কোনোদিনও করা যাবে না। ঘটনা তো সবই ওমর শুনতেছে। মেয়ে বলছে, মা যদি দুধে পানি মিশানোর খবর খলিফাতুল মুসলিমিন শুনে আমাদেরকে হত্যা করে দিবে। মেয়ে বলছে, মা বলতেছে, মা তুমি যখন দুধে পানি মিশাবা, আমাদের এলাকায় কোনোদিন মানুষ আসে না, জনমানবহীন এলাকা, খলিফাতুল মুসলিমিন তো আসেই না, এ খবর কে জানবে? কেউ জানবে না, কাজেই তুমি নির্দ্বিধায় পানি মিশাইতে পারো। মেয়েটি জবাব দেয়, ও মা দুধের মালিকও আল্লাহ, আমার মালিকও আল্লাহ, তোমার মালিকও আল্লাহ, ওমরের মালিক আল্লাহ, আমাদের সকলের মালিক যিনি তিনি আল্লাহ। আরে ওমর যদিও না দেখে রে মা, দুধে পানি মিশানোটা আমার তোমার মালিক, আর দুধ ছাগলের মালিক আল্লাহ দেখবে কি দেখবে না? আল্লাহর ভয় আমার অন্তরে মা, আমি দুধে পানি মিশাইতে পারবো না। এই খবর 2 মাইজি আলোচনা করছে। হযরত ওমর নিস্কারে শুনে সচক্ষে দেখে আর কথা না বলে চলে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা ছেলে বিবাহ দেওয়ার জন্য মন্ত্রীদের ভিতরে লোক লাগাইছে, মেয়ে খোঁজো। কয়েকটা মেয়ে রেডি করছে, যে কোনো একটা হয়ে যাবে, এখনো সিদ্ধান্ত হয় নাই। হযরত ওমর সংসদে বসা, ইতিমধ্যে পরের দিন সংসদে গেছেন, যাইয়া তৎকালীন পুলিশের আইজির নাম হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুখতারকে ডাইকে বলছে, 2 জন পুলিশ দাও। দেশে 2 জন পুলিশ কয় যে দেখো অমুক জায়গা ছোট্ট একটা ঘর আছে, ওই ঘরে 2 মহিলা আছে, মহিলা 2 জনরে আমার সালাম দিয়ে যত্ন সহকারে এখানে নিয়ে আসবা। পুলিশ 2 জন যাইয়া সালাম দিয়ে মেয়ে 2 জনের কাছে পরিচয় দিয়েছে, খলিফাতুল মুসলিমিন ওমর পাঠাইছে আপনাদেরকে সংসদে যাওয়ার জন্য। মেয়েটা কয়, মা হয়ে গেছে দুধি পানি মিশে, তুমি তো কও যে কেউ শুনবে না, হয়ে গেছে। এতদিন পাঠালো না, আজকে রাত জাতির রাতে আজই পাঠাইছি। কপাল পড়ছে, 2 দুধ খায় ছেড়ে দিবে। পুলিশে করে বলে দিয়েছে, বেয়াদবি করবা না, যত্ন সহকারে নিয়ে আসবা। সামনে নিয়ে গেছে, জিব্বে কি পানি আছে, যেই ওমরের নাম লেখা দেখে শয়তানে 22 পলায়, সেই ওমর পুলিশ পাঠাই দিয়ে নিয়ে এসে। আরো আজকে রাতির পরে যাইয়ে থরথরায় কাঁপতেছে। হযরত ওমর বলছেন, লা তাহজানা ওয়ালা তাখাফা, ভয় পেন না, টেনশন করেন না। রাত্রে 2 মাইজি যা বলা বলি করছে সব আমি নিজ কানে শুনছি। তাহলে এখন ফাঁসি হবে কেন? দুধি পানি
তারপরে কয় ভয় পেন না, টেনশন করেন না। ভাই কি বুড়ি, এই আমার এই ছেলেরা বিয়ে দেবো, তোমার ওই মেয়েটারে এদের সাথে বিয়ে দিতে হবে। বন্যা সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য, কয় কি ছাগলের রাখাল মাইয়া, সেই মাইয়া এই খলিফাতুল মুসলিমিনের ছেলের সাথে। কয় যে আমি তাকওয়া দেখে আসছি রাত্রে, আমি তাকওয়া দেখে আসছি রাত্রে। আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে অন্তরে ভয় থাকার কারণে সে দুধে পানি মিশাইতে রাজি না। ওই জগতে কেউ নাই দুই মাইজি ছাড়া, একমাত্র আল্লাহর ভয়ে এইরকম মুত্তাকিন একটা মেয়ে আমি খুঁজতেছি, পেয়ে গেছি, নো ডাউট, কোনো কথা হবে না, বিয়ে হবে। বুড়ি কইতেছে, মা খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কাছে মাফ চাই, আপনার কাছে মাফ চাই, এই বিপদে আপনিও পড়েন না, আমারও ফেলাইেন না। এত বড় বল মাছ ছোট খালের মধ্যে ঢুকলে খালেরও অশান্তি, মাছেরও অশান্তি, ঠিক না? 20 কেজি 22 কেজি 1 মণ ওজনের বল মাছ যদি এই রিদানের ওই ড্রেনের মধ্যে ঢোয়ে, ও পাশ ফিরতে পারবে? ওদিকে বড় মাছের কারণে পানিও আটকে ভুলে যাবে না, খালেরও অশান্তি, মাছেরও অশান্তি। আমারে বিপদে ফেলাইন না, আপনি আর একজন প্রেসিডেন্টের মাইয়ে খোঁজেন। কয় যে না, আমি চয়েস করছি। মন্ত্রীরা পরামর্শ দিল, বুঝাই বাজাইয়া রাজি করছে, বিয়ে হয়েই গেল। দোস্তরে, একমাত্র আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাকে তাকওয়ার বদৌলতে সম্মান কমাচ্ছে না বাড়াচ্ছে? ছাগলের রাখালির মাইয়া খলিফাতুল মুসলিমিনের পুত্রবধূ। রাতবার প্রমাণ দিতে পারবো, রাত গভীর হয়ে গেছে, শীতকাল। আপনাদের তো এক রাত, আর আমাকে তো ডেলি রাত। কাজে আমার হিসেব নিকেশ করে কথা কতি হবে। জি আল্লাহ, 1 নম্বরটা পাইছি, ঈমান আর তাকওয়ার বদৌলতে শান্তি। কতক্ষণ? 2 নম্বর যেটা প্রস্তাব আসছে সেটা হলো বিপদ থেকে মুক্তি। বলেন, বিপদ থেকে? এটাও আছে তাকওয়ার ভিতরে। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়, আল্লাহ পাক তাকে যে কোনো বিপদ থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেয়। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ওখান থেকে বাঁচায় কে? ইউসুফ আলাইহিস সালামের কিসসা আমার কাছ থেকে বহু শুনেছেন, উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন। মানব জাতির জন্য আল্লাহ পাক যে রূপ বরাদ্দ দিয়েছেন, টোটাল মানব জাতির জন্য জাতি গোষ্ঠী হিসেবে রূপের আলাদা কোয়ালিটি আছে। বাঘের একটা রূপের বরাদ্দ, তা বাঘের চেহারার মধ্যে থাকবে। শিয়ালের মধ্যে বাঘের চেহারা আছে নাকি? কথা কয় না। কুত্তো বলে একটা চেহারা বাজেট আছে, তা কুত্তকে মধ্যে বাঘ হয়েছে। শিয়ালের চেহারা শিয়ালকে মধ্যে, বিড়ালের চেহারা বিড়ালের মধ্যে, বাঘের চেহারা বাঘের মধ্যে, সিংহর চেহারা সিংহর মধ্যে। মানব জাতির একটা চেহারা আছে, এই চেহারাটা আল্লাহ পাক বরাদ্দ করেছেন গোটা মানব জাতির জন্য, যা তার অর্ধেক দিয়েছে একা ইউসুফ আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ পর্যন্ত চুপ করে বসে রয়েছে। একটু ভাবিয়ে দেখছেন কিসির পর সুবহানাল্লাহ কইছেন? আর একটু পরে বুঝতে পারবেন। আর যে অর্ধেক চেহারা, এই অর্ধেকের অর্ধেক দিয়েছে ইউসুফ আলাইহিস সালামের দাদি রে। 12 আনা চলে গেছে 2 দাদি পুতায়। আর যে চাইলে না, তাই সারা দুনিয়ার মানুষের মধ্যে ভাগ চলতেছে। এর মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া, পরিমণি, আরো যারা যারা আছে, সবাই ওইটুক ভাগ পাইছে। এই রূপে যেটুক ভাগে পাইছো, তাই একজনের জ্বালায় একজন রেলগাড়ির তলে মাথা দিচ্ছে, কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরতেছে। তাহলে এই সাইডে নাকি কোটি কোটি মানুষ কি পাইছি, আর একা পাইছে অর্ধেক, 50%, 50%। চেহারাটা কেমন হতে পারে? জুলাইখাও, তৎকালীন শ্রীমতী জুলাইখা, আজিজে মিসরের স্ত্রী, সেও টলমলে যুবতী। ইউসুফ আলাইহিস সালামের রূপের উপরে আশেক হইয়া, পাগল হইয়া, সবটুক কব, নামাজ যেটুক দরকার সেইটুক কব নিয়া আজিজে মিসর যখন সংসদে চলে গেছে, অফিসে চলে গেছে, নির্জন বাড়ি, আর ইউসুফ আর উনি ছাড়া কেউ নাই। 2 জনে আগের থেকে মিস্ত্রি দিয়ে সুকৌশলে, ভিতরে তো মানুষের সিটকেনি খিল এগুলো লাগায়, ভিতর দিক দিয়ে তো তালা দেয় না, বাইরের পাশে তালার ব্যবস্থা রাখে। উনি মিস্ত্রি এনে ভিতর দিয়ে তালা সিস্টেম করছে যে ইউসুফের চাল চলন যাতে কি ওই ছেলেকে দিয়ে এ কাম করানো যাবে না, অত দৌড়ি ছুটোছুটি করবে, কাজেই তালা দিয়ে নেই যাতে তালা খুলতে না পারে। 7টা তালা দিয়ে ভিতরে নিয়ে খাস রুমের মধ্যে যাইয়া, টলমলে যুবক, যাদের চেহারা যত সুন্দর হয় তাদের যৌন স্পৃহা তত বেশি হয়, টলমলে যুবক ইউসুফ আলাইহিস সালামের এই ভরা যৌবনের সামনে জুলাইখা তার গায়ে সব কাপড় খুলে ফেলাইছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। নফসের উপরে আত্মবিশ্বাস হারাই ফেলার মতো হয়ে গেছি, আল্লাহ না বাঁচাইলে আমার বাঁচা সম্ভব না।
আল্লাহু আকবার। বাঁচার জন্যে এই টালমাটাল করতেছে, ছুটোছুটি করতেছে। ইতিমধ্যে দেখে জুলাইখার পাশে, জুলাইখা আমার মূর্তি পূজারী ছিল, জুলাইখা মূর্তি পূজারী। ও যে মূর্তিটারে সকালবেলা উঠে পূজা করে, সেই মূর্তিটার মুখ মাথা কালো কাপড় দিয়ে বাঁধতে বেসানো। ইউসুফ আলাইহিস সালাম ফার্স্টে জিজ্ঞেস করছে, ম্যাডাম এটা কি? কয় যে ওটা আমার ভগবান, আমি ওরা পূজা করি, আমার মুনিব। তো ওর মাথা কালা কাপড় দিয়ে বাঁধতে তুইছেন র্যাবের মতো। কয় যে তোমাকে নিয়ে এখন যা করতে যাচ্ছি তা ভগবানের সামনে করা ঠিক না, এই জন্যই ভগবানের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে যাতে না দেখে। ইউসুফ আলাইহিস সালাম লাইন পেয়ে গেছে, জুলাইখা তুমি যার ইবাদত করো তার মুখ আর তার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দিলে দেখা দেশে দেখতে পারে না, সে অন্ধ হইয়া যায়। আমি যার ইবাদত করি, আমি যাকে রব মানি, তার চোখ কালো কাপড় দিয়ে বান্ধা যায় না। যে জায়গা যে অন্যায় করি সে আল্লাহ পাক আমাকে সেখানে দেখে। ইন্নাল্লাহা সামিউম বাসীর, আমার আল্লাহ সব কথা শোনে, আমার আল্লাহ সব কিছু দেখে। ও আমার খুলনার যুবকরা, করমজল যাওয়ার সাতক্ষীরে যাও, শ্যামনগর যাও, কালিঞ্চি যাও, ট্যাংরাখালী, বেটখালী, যে জায়গায় যাও না কেন, জঙ্গলের মধ্যে যে জায়গা যে আকাম করো, যে পার্কেই যাও, ও জায়গা আল্লাহ পাক দেখে কি দেখে না? ইউসুফ আলাইহিস সালাম কয়, তোমার চোখ, তোমার আল্লাহর চোখ কালা কাপড় দিয়ে বাঁধতে তোয়া যায়, আমার আল্লাহর চোখ বাঁধা যায় না। কাজেই আমার আল্লাহ দেখতেছে, আমি এ কাম করতে পারবো না। ভয়ে ভিতরে কাঁপতেছে, আল্লাহর ভয় ভিতরে এমন ঢুকা ঢুকছে, থরথর করে কাঁপতেছে, বাঁচার কোনো পথ নাই। 7টা তালা দিয়ে চাবি লুকায় রাখছে জুলাইখার কাছে। উনি তো আল্লাহর ভয়ে বাঁচার চেষ্টা। ইতিমধ্যে দেখে রুমের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে। ছেলেরা যদি অন্যায় করে, মুরব্বীরা যদি চোখের সামনে দেখে, দুশ্চিন্তায় বসে বসে আঙ্গুল কামড়ায়, কিছু কইতে না পারলে কতক্ষণ ঠিক ঠিক না, বাবা তোর কি এই কাম নাকি, এই কথা বলে আঙ্গুল কামড়ায়। ইউসুফ আলাইহিস সালামকে এই জায়গা আছে ইয়াকুব আলাইহিস সালাম জানে না, আর ইউসুফ আলাইহিস সালাম যে বেঁচে আছে তাও ইয়াকুব আলাইহিস সালাম জানে না, আর এই বাড়ি আছে তা তো জানেই না। ওই ঘরের ভিতরে ইয়াকুব আলাইহিস সালামের আসার কোনো পদ্ধতিও নাই। সেই ঘরের ভিতরে যখন ইয়াকুব নবীকে দেখেছেন, ইউসুফ আলাইহিস সালাম বুঝে ফেলাইছে আল্লাহ পাক আমার পাহারার জন্য আমার আব্বাকে পাঠিয়ে দিয়েছে। এমন অন্যায় জীবনে কোনোদিন সন্তানে আব্বার সামনে করতে পারে? জোরে বলেন পারে? আল্লাহ আমারে বাঁচানোর জন্য আব্বারে পাঠাইছে, আমি যা পারি তাই করি। মারছে ওখান থেকে দৌড়, দরজা পর্যন্ত যাওয়ার সঙ্গে সঙ্গে দরজার তালাটা খুইলা টাস করে দরজা খুলে গেছে। জোরে বলেন কে খুলছে? আরো জোরে কে? যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে বাঁচার ব্যবস্থা কইরা দেয়। বিনা চাবিতে তালা খুলে গেল। একটা যখন খুলছে সাহস এসে গেছে, দেখি আর একটার কাছে যাই, এমন করে 7টার কাছে গেছে। আল্লাহ পাক কুদরতি ক্ষমতা দিয়া টাস টাস করে তালাগুলো খুলে দরজা খুলে দিছে। ইউসুফ আলাইহিস সালাম দৌড়াইতেছে। জুলাইখা কোনো মতে কাপড় একটু গায়ের সাথে জড়াইয়া ইউসুফরে ধরার জন্য পিছনে ধাওয়া করছে। বাইরে যখন চলে গেছে, ইতিমধ্যে আজিজ মেসের জুলাইখার স্বামী বাচ্চা হাজির। কি ব্যাপার, দুইজনের ঘরের মধ্যে দিয়ে গেলাম, দাবড়া দাবড়ি দৌড়ে হতিস কেন? যুবক ভালো করে মনে রাখিস, আলায়া আইয়ুহাস সাকি আদ্রিকা সাওয়ানা বিলহা, আলায়া আইয়ুহাস সাকি আদ্রিকা সাওয়ানা বিলহা, কেশ কাসা নমুদাওয়াল বলে উস্তাদ মুশকিলহা। নারী জাতির ফাঁদে পড়িস না, শুরুতে তোরে ফুসলাই ফাসলাই নেবে, যখন বিপদে পড়ে যাবি বুঝাটা সব তোর গাড়ে উঠে দিয়া উনি সাধ্য তেতলি লাঠি। তোমার এই রাত 2টার সময় নাম্বার একটা বানায় ফোন করে পাইয়ে গেছে। 2 বছর গল্প করতে এরপরে অনেক কিছুর মাথায় যে যখন ধরা পড়ে গেছে, সেই সময় দেখবা মা এটা কি কয়, শয়তানের বাচ্চা শয়তান আমার জ্বালায় গাইছে, আমার মোবাইল কিনে দিয়েছে, আর এই হচ্ছে সব তোমার গাড়ি উঠে দিয়ে উনি তেতলি এই জায়গা কি ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কাছে গেছে, জুলাইখা ডেকে নিয়ে গেছে। যখন আজিজ মেসের ধরছে তখন জুলাইখা কয়, এই ছেলে কত বড় খারাপ, দেখেছেন কত বড় খারাপ, এই ছেলের মতো লালন পালন করলাম, আর আজকে এতদিন খাইয়ে চাইয়ে আপনার স্ত্রীর উপরে সে এইভাবে অত্যাচার করতে গেছে, তাই তুই ধাওয়া মারছে এই জন্য পালাচ্ছে। আজীব, সাবধান থাকিস। লাস্টে আজিজ মেসের বলতেই বাধ্য, ইন্না কাইদা কুন্না আজিব। পুরুষের ফিতনা আর কি ফিতনা, নারীদের
বিরক্তিকর নারীদের চক্কর, এটা সবচাইতে বড় কঠিন, এদের হাত থেকে বাঁচা বড় কঠিন। মুহূর্তের ভিতরে সুর পাল্টায় দেয়। কতক্ষণ 60 বছর ঘর সংসার করছেন, বউ নিয়ে জীবন ভরিয়ে খুশি খুশি রাখছেন, একই দিয়ে একখান কাপড় যদি না দেন, ভালো কাপড়, সিমইতি চিনিয়ে নি গোসে হলুদ বেশি হয়ে গেছে, নুন দিতি মনে নেই, এটা ওটা সাগালি আইলো যাইল, আর মুখ কেমন যেন সাইডে থুইছে। কি হয়েছে আপা এরকম কেন, ভাইজান মারছে নাকি? মারা লাগে নাকি? বিনিমুগুরি দাঁত টানছে। জীবনে ঈদ উপলক্ষে কাপড় দিল না, খালি এক ঈদ দেন নেই, সারা জীবন মুছে দিল। দেখেন দেখেন 99% মহিলাদের এই স্বভাব। আল্লাহ নবী বলেছেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়ালাউ মিন হুলিকুন্না ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার। হুজুর কয়, মহিলারা যদি বাঁচতে চাই তাড়াতাড়ি গায়ের অলংকার খুলি দিয়ে হলিও দান করে দে, মাদ্রাসায় রায়ের মহল বাঁচতে চাইছ তো। আমি জাহান্নামে দেখে এসেছি খালি পাইকারি দরে মহিলা। মহিলারা কা হুজুর মহিলারা এত কি আছে? কয় যে তোমাদের দুটো তিনটে দোষ বড় বেকার। একটা হলো তাকসুন্না লান, মারামারি ওরে অনেক দেরিতে, এর আগে গালাগালি কাজাকাজি সাফা তাফা করিয়ে বদদুয়া করিয়ে জাহান্নামে পাঠায় দেয়। যখন রেগে যায় তখন নিজের সন্তানের কথা মগে খাও। এরকম ভালো ভালো দিনদার মহিলা আছে না? এমন বকাবকি কাজাকাজি প্রতিবারে সাপের বিষ লেগে যায়। মহিলাদের 1 নম্বর দোষ, ঠিক না? তুমি যে সন্তানটারে অভিশাপ করছো, ওইটা বড় হলি ওটা হবে এদেশের একটা উজ্জ্বল নক্ষত্র। ফজলুল করিম সর্বনয় সাহ, শামসুল হক ফরিদপুরি, মুফতি নুরুল আমিন শাহ, মুশতাক আহমদ শাহ, শিব্বির আহমদ শাহ, মুফতি গুলামুর রহমান, মুফতি গুলাম রহমান, মৌলানা আসাদুল্লাহ শাহ, এরকম দামি দামি সোনার মানুষ হবে। ওইটা ছোটো রয়েছে, আর ছবি ওলাও কানা নবিয়ান। পুলাপান তো পুলাপানি, ছোটো থাকতেই তো পুলাপান, বুড়ো হলি না নবী হবে। আপাতত তো পুলাপানি স্বভাব একটু থায়, তাই তো তুমি এভাবে ধুয়ে দিচ্ছ, একেবারে যাহা শেষ করি বেলাই দিচ্ছ, মাছের তলে বেলাইয়া। আমার অলি রেখান তুই বদ্ধ হলে, এই জন্য তোর আমল সব বাতিল, এই জন্যই লাস্টে তুমি জাহান্নামী। আর একটা স্বভাব হলো তাকফুন্নাল আশির, আর কের বদনাম কোকার না কোক, স্বামীর বদনাম কবেই কবে। শেষমেশ ফাইনাল কথা কি জানেন? আমি বলে তোর ঘর করিয়ে গেলাম, প্রত্যেকবারই মিটি যাই পাই। কথা বলেন, উনি বলে করছে, আর মিটি গেল সব রাস্তায় দিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে। তাকফুন্নাল আশির, স্বামীর নাফরমানি মহিলাদের একেবারে নৈতিক স্বভাবের গোড়াইতে বইয়ে আসতেছে। এর কারণে স্বামীটা দেখেন, আপনারা সবই তো পুরুষ, আমার সামনে মহিলারা আবার রাগ আছে, এই শেষ রাত্রিরে এসে কি কুজলো বিচুল হলো, আমি কবই কব। সরকার নারী নির্যাতন আইন করছে, পুরুষ নির্যাতন চলতেছে তার চাইতে বহুগুণে বেশি। পুরুষ নির্যাতন বহু চলতেছে, আমাদের বলার জায়গা নাই। আল্লাহ হেফাজত করুন। তাকফুন্নাল আশির, আরকের সমালোচনা করুক আর না করুক, স্বামীর সমালোচনা করবেই করবে। এর ভিতরে ইন্টারেস্ট আছে। জীবনেও কিছু দেয়নি, জীবনেও 2টা হাতে দেয়নি, এই মুখের পরে এইভাবে চাষাচুলা কথা। এই জন্য হুজুর বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। আমার উম্মতের পুরুষের থেকে আল্লাহর কাছে দোয়া কইরা বহুত ফিতনার দরজা বন্ধ করছি, কিন্তু মহিলা ফিতনাটা বন্ধ হয়ে যেতে পারলাম না। এই মহিলারা উম্মতরে জ্বালাই খাবে। জুলাইখা ওই জায়গায় যে কেমন কথা ইউসুফ আলাইহিস সালামের ফেসে বেলাই দিয়েছে। আপাতত সরকার রাজা নিজের ইজ্জতের খাতিরে ঘরোয়া পরিবেশ এটাকে চাপায় রাখার জন্য ইউসুফ আলাইহিস সালামের জেলে দিয়েছে। চেহারা এমন, জেলে যাওয়ার পরে সমস্ত জেলখানার কয়েদিরা আইসে ওনার সামনে খাওয়া দাওয়া বাদ দিয়ে থুয়ে সেই হাসেন কে, এমন চেহারা তার তাকায় থাকা লাগে। জুলাইখার পর যখন এই অভিযোগ করছে মিশরের মেয়েরা, তখন 100 মহিলাকে দাওয়াত দিয়েছে। দাওয়াত দিয়ে আইনিয়া ঘরের মধ্যে বসাইয়া খাইতে দিয়েছে, লেবু দিয়েছে, হাতে কাটিয়ে খাতিয়ে হবে, চুরি লেবু বা যে ফল কাটিয়ে খাওয়া লাগে তাই দিয়েছে। কেউ বলে মালটা দিয়েছে, কাটিয়ে খাতিয়ে হবে, জাস্ট ছুরি দিয়েছে। আর বলছে, আমি যখন বলবো পোজ দাও ওই সময় পোজ দিবা। যখন পোজ দেওয়ার সময় হয়েছে, ওই সময় ইউসুফ আলাইহিস সালাম বলছে, তুমি একটু ভিতরে হেঁটে আসো। ইউসুফ আলাইহিস সালাম ভিতরে যখন গেছে, ওদিকে পোস্টও দেওয়া হয়ে গেছে, এদিকে ইউসুফ আইছে। ইউসুফ আলাইহিস সালামের চেহারার ঝলকে পোস্ট হয়েই গেছে। পোস্ট দেবে যে জায়গা, সে জায়গা না দিয়ে সব মহিলা 100 জন মহিলার হাতের আঙ্গুল কেটে ফেলেছে, সবার আঙ্গুল কেটে গেছে। এটা ব্যতিক্রম অবস্থা। এক কথায় বোঝা যায় যে গোটা মানব জাতির অর্ধেক চেহারা হলে কি হয় তাই। জেলখানার কয়েদিরা বলতেছে, হুজুর আমার সাথে একটু দোস্ত পাতা।
আমি আপনারে ভালোবাসি, আমি আপনার মহব্বত, আমার একটু খাস বন্ধু বানান। উনি কয় আমার আর দোস্তের দরকার নেই। প্রথম আমারে ভালোবাসছে, আমার মা মরে গেলে আমার ফুফু, আমি ছোট ছিলাম, আমার ফুফু নিয়ে লালন পালন করছে। ফুফু আমাকে এত আদর করতেন, আমার আব্বা আনতে চাইতেন, আব্বার কাছে দিত না, আব্বা যাতে না আনতে পারে এই জন্যে আমারে ফুফু চোর বানাইছে। সেই সময় চোরের বিচার ছিল, এর কাছে যদি চোরামাল পাওয়া যায় তাহলে ওই চোররে মালিকের কাছে দিয়ে দিতে হবে, এটা তোমার গুলাম নিয়ে যাও। তো ইউসুফ আলাইহিসসালামের আব্বা জান ইউসুফ আলাইহিসসালামকে চাইছে, বোন তুই আমার ছেলে ফেরত দে। ফেরত দেবে না, মোহাম্মতের জ্বালায় ফুফু রেখে দেবে, এজন্য বাড়ি পাঠানোর সময় ব্যাগের মধ্যে গটি বাটির মধ্যে ওনার একটা বাটি দিয়ে দিয়েছে, স্বর্ণের বাটি। সেই বাটি নিয়ে চলে গেছে ইউসুফ আলাইহিসসালাম। উনি যে বলছে ভাই তোমার সাল আমার বাটি চুরিয়ে নিয়েছে, মানে দেহ না, ব্যাগ তালাশ করে দেখো, সত্যি যায় ব্যাগের মধ্যে সেই বাটি। হয়তো এখন বিচার কি, চোরের বিচার, চোরের মান দিয়ে দিতে হবে মালিকের কাছে। এইভাবে ফুফু আমার চোর বানাইছে ভালো জায়গায়। এরপরে আব্বা আমারে ভালো জানছে, এই ভালো জানার বুনিয়াদে বাইরে আমার কুবির মধ্যে গেছে। 3 নম্বরে জুলাইখা ভালোবাসছে, লাস্টে জেলখানায় আছে। আমার আর ভালোবাসার দরকার নেই, তোর আর ভালো তালি ফাঁসি হয়ে যাবা নিবার, আর ভালোবাসার দরকার। দেখ ভালো লাগতেছে কথাটা একটু শেষের দিক চলে যাবো, একটু অল্পর মধ্যে না, এই কথাটা শেষ করবো নাকি তাই করতেছে। ইউসুফ আলাইহিসসালাম পরবর্তীতে মিশরে বাদশা হয়ে গেছে, মাঝে তো বিশাল কিছু। গত বছর এই মাহফিলে শুনছিলাম হযরত মাওলানা মুজিবুর রহমান শাহ হুজুর সূরা ইউসুফের তাফসীর করেছিলেন। এই যে ঈশার পরপর যে হুজুর বয়ান করছে, মুরব্বী পীরে মর্দ পেসারে বুদ গম সুদ বাজে। এই হলো ইউসুফ আলাইহিসসালামের পুরো কিসসা। এক বুড়ো, তার একটা ছেলে ছিল, হারাই গেল, কয়েকদিন পর ফিরে পেল, এই গেল ইউসুফ আলাইহিসসালাম। এর মাঝে যে কত কিছু হয়ে গেছে তা করতে গেলে মাসের পর মাস লাগবে। হযরত মাওলানা মুফতি দেলোয়ার সাহেব হুজুর দামাত বরকাতুহু ওনার মাদ্রাসায় ঢাকায় 2 মাস পর্যন্ত সূরা ইউসুফের তাফসীর করছে। ভালো করে বলতে গেলে এইরকমই লাগবে কম বেশ। তো লাস্টে যাইয়া যখন আজিজে মিসর মারা গেছে, মিশরের বাচ্চা মারা গেছে, তখন ইউসুফ আলাইহিসসালাম প্রেসিডেন্ট হয়ে গেছে। প্রথম হয়েছে কি বলা হয় খাদ্যমন্ত্রী, তারপর তো হচ্ছে অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, লাস্টে প্রধানমন্ত্রী হয়ে গেছে মিশরের। তখন আজিজে মিসর মারা গেছে, জুলাইখা তো রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেছে, সম্পদ তো কম কামাই করে না, বহুত নিয়ে চলে গেছে। যাইয়া এ সময় আস্তে 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 জুলাইখা তো বুড়ো হচ্ছে, বুড়ো হতে হতে এমন বুড়ি হয়ে গেছে, চোখের এই উপরের পর্দা ঝুলে চোখের উপর দিয়েছে, চোখ সম্পূর্ণ অন্ধ হয়ে গেছে, কিছু দেখে না। এই হাতের চামড়া এরকম দিলে জামার মতো এরকম ঝুলিয়ে থাকে, বড় বডি মানুষ শুকইয়া চামড়া তো জায়গায় রয়ে গেছে, ভিতরে খালি গোস্ত নাই, যে চামড়া জ্বলবে না, ঝুলিয়ে গেছে সব জায়গা। এরপরও এই বৃদ্ধকাল পর্যন্ত ইউসুফ আলাইহিসসালামকে পাওয়ার সাধনা করেই যাচ্ছে। এক একজনের দেয়, এই ইউসুফ এখন তো রাজা হয়েছে, আমার সাথে একটু দেখা করাই দিতে পারিস, তোর এত টাকা দেবো, কয়েকদিন টাকা দেবে, সেই টাকা নিয়ে খাইয়ে চলে যায়। দেখেন যে বিদেশি আদম ব্যবসায়ী করে যারা, এই দালালি রেটে খাইয়ে চাকরি দেবা নি, দে টাকা দে, চাকরি সেই টাকা দিয়ে সে চাকরি ঘুরে বেড়াচ্ছে, ওই লোক বেকার আছে না এরকম। খাতি 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 জুলাইখার সব শেষ করে ফেলাইছে। এরপরেও জুলাইখা তামান্না ছাড়ে নাই, আশা ছাড়ে নাই। লাস্টে যাইয়া ছোট্ট একটা শুনছে যে এই রাস্তায় দিয়ে ইউসুফ সংসদ ভবনে যাতায়াত করে, রাস্তার পাশে ছোট্ট একটা ছাপলা কুড়িয়ে ঘর বান্ধিয়া ওই ঘরের ভিতরে বসে রয়েছে। মূর্তি তো আছে, উনি এখনো মূর্তি পূজারী, মুসলমান না। প্রত্যেক দিন মূর্তির সাথে দোয়া মোনাজাত করে, মূর্তির সাথে প্রার্থনা করে, ভগবান এই জায়গায় দিয়ে ইউসুফ যায়। আর ইউসুফ আলাইহিসসালামের একটা ঘোড়া ছিল, দুনিয়ায় ওই ঘোড়া আর কেউরে দেয় নাই, আর এখনো পর্যন্ত নাই। এই ঘোড়াটারে এমনি রেখে দিলে কোনো শব্দ নাই। যখন ইউসুফ আলাইহিসসালাম পিঠে উঠে বসতেন, তখন ওই যে আমাকে নেতাকে গাড়ি ছাড়ার সময় আগে যেমন সাইডে দেয় না, কু 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 করে, ওই ঘোড়ার না একদম ওইরকম শব্দ করে, তার 3 মাইল দূরিতে টের পাওয়া যায় যে ইউসুফের ঘোড়া আসতেছে। তো জানছে যে এখান থেকে ইউসুফ আলাইহিসসালাম যায়, বুড়ি লাস্টে যা ছিল সব কিছু ঠেলাই ঠেলাই তুই রাস্তার পাশে একটা সাবলা বান্ধে মূর্তিরে নিয়ে পূজা করে, ভগবান তুমি ইউসুফের সাথে একটু আমারে দেখা করাই দাও। আজকে আর খাস বাবা মোনাজাত করে বেরিয়েছে, ভগবান আজকে যদি না দেখাতে পারে ভগবান, তাহলে তোমার খবর আছে ভগবান। দোয়া করে টেরে রাস্তায় এসে কয় ইউসুফ আলাইহিসসালাম 2 মিনিট আগে চলে গেছে। রাগ এতে এসে সেই বুড়ো মানুষ চোখে দেয় না, টোয়ায় টাইয়ে ভগবানের তৈরি আশায় যে ট্যাং এত ভাঙি শয়তান, তুমি 70-80 বছর পর্যন্ত পুজো আনলাম, আর একটা দিন তুই ইউসুফরে দেখাতে পারলি না, তোর পুজো আর আসবো না। সাথে সাথে তওবা করিয়া সিজদায় পড়ে বলতেছে লা ইলাহা
ইল্লাল্লাহ ইউসুফ নবিউল্লাহ। কলেমা পড়িয়া সিজদায় পড়িয়া তওবা করে কয় রব্বুল আলামিন কিছু চাই না, তুমি ইউসুফের সাথে একটু দেখা করাই দাও। রাস্তায় বের হইছে ইউসুফ আলাইহিস সালাম যখন অফিসের দিকে যায়, ওই ঘোড়ার আওয়াজ পায় এলাকায় যত মানুষ আছে প্রত্যেক দিন একবার যাওয়ার সময় দেখতে আসে, ফেরার সময় একবার দেখতে আসে। মানুষের ভিড়ের কারণে বুড়ো মানুষরা দেখতে পারে না। আজকে জুলাইখা আল্লাহর কাছে তওবা করে কলেমা পড়িয়া গুড়ি পায় রাস্তায় এগোইছে, মাঝ রাস্তায় দাঁড়াইছে, মানুষের ভিড় ভেঙ্গে মাঝে দাঁড়াইছে। ইউসুফ আলাইহিস সালাম আসতেছেন উনার লোকজন সাথে করে নিয়া, উনার ঘোড়া তো আগে আছে। উনি মানুষের টের পাইছে যে এই যে আসছে, আওয়াজও টের পাইছে এই যে আসছে। তখন উনি হাত ছাড়িতে দাঁড় করছে, একটু দাঁড়াবেন মহারাজ। ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ারে ব্রেক করছে। আমাদের দেশের নেতাকে সামনে যদি এরকম দাঁড়াই কেউ কোনো বুড়ো মানুষ, তাহলে কি গায়ে ভয় নিস কি সারা রাস্তা কি, তাই না? ইউসুফ আলাইহিস সালাম দাঁড়াই গেছে, কুম্ভিজ মিলা দাঁড়াও। দাঁড়ানোর পরে একটু নামবেন, নামছে। হ্যাঁ, আপনি কি ইউসুফ, নবী ইউসুফ বর্তমানে দেশের প্রেসিডেন্ট হয়েন? জি আমি। তাহলে আপনি যদি নবী হন তাহলে আপনার দোয়া আল্লাহ কবুল করে। আমি আপনার কাছে 3টে দরখাস্ত করব, আপনি একটু দোয়া করবেন, কবুল করবেন। বলেন, একটা একটা করে বলেন। যে একটা হলো সবাই চোখ দিয়ে আপনাকে দেখে, আমি আপনাকে দেখি। জুলাইখা এমন হয়ে গেছে যে ইউসুফ আলাইহিস সালাম চিনতেছে না যে সেই জুলাইখা, না চেনার কারণে এইভাবে কথা বলে যাচ্ছে। আপনি আল্লাহ নবী হলে আপনার দোয়া আল্লাহ কবুল করবে। আপনি কি আমার জন্য একটু দোয়া করবেন? আমি আপনার একটু চোখ দিয়ে দেখবো, আমার চোখ দুটো একটু খুলে যেত, চোখের পাওয়ার আসতো। ইউসুফ আলাইহিস সালাম জায়গায় দাঁড়ায় দোয়া করলে, আল্লাহ তোমার এই বান্দির চোখ দুটো একটু পরিষ্কার করে দাও। সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। 40 বছরের আগে চোখে যে পাওয়ার ছিল সেই পাওয়ার চলে আসছে। এখন জুলাইখা চোখ দিয়ে দেখে যে হ্যাঁ সেই ইউসুফ ঠিক আছে। আর একটা কি বলেন? আর একটা হলো আল্লাহর কাছে দোয়া করেন যুবতী বানায় দেয়। আমি যৌবন চাই, পুনরায় যৌবন চাই, আল্লাহর কাছে এই দোয়াটা করেন। আপনি বললে হয়ে দেখেন আপনার দোয়া তো কবুল হয়েছে। আমি অন্ধ মানুষ ছিলাম, চোখ ক্লিয়ার হয়ে গেছে। আপনি বললে এটা হবে। আল্লাহ তোমার এক বান্দি বুড়ি কালে সে যুবতী হতে চাচ্ছেন, কি এরা যাবে, তুমি একটু যুবতী বানাই দাও। যখনই দোয়া করছে যুবতী হয়ে গেছে। এখন দেখা যায় সেই জুলাই ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ কি আল্লাহ এদি সেই জুলাইখা উনি হতভম্ব হয়েছে। এখন নিজেই লজ্জিত, আল্লাহ কোন বেকায়দায় পড়লাম। বলেন 3 নম্বরটা কোন? তাড়াতাড়ি আমার অফিস টাইম হয়ে গেছে। 3 নম্বরটা আমার বিয়ে করতে হবে। বুড়ি অবস্থায় প্রস্তাব দিলে আপনি লাইক করতেন না, অন্ধ অবস্থায় প্রস্তাব দিলে লাইক করতেন না। আপনার দোয়াই আল্লাহ আমারে যুবতী বানাই দিছে। আমারে যদি আপনার চেহারায় পোশাক আর না পোশাক বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, নবীরা কোনো কাজ তো আল্লাহর ইশারা ছাড়া করে না। চুপ করে দাঁড়াইছে, কি খবর এই মানুষটার। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে বলতেছে, আপনি অফিস সারি আসেন, মহিলাদের বাসায় পাঠাই দেন, প্রস্তাব কবুল হয়ে গেছে উপরে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সব জায়গায় তাকওয়া মনে রাখেন। অফিস থেকে বাসায় গেছে, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে, বিয়েও হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের আরো স্ত্রী ছিল, কোনো স্ত্রীর পেটে বাচ্চা হয় নাই। এই জুলাইখা, বুড়ি জুলাইখার পেটে 3টে পুত্র সন্তান। আল্লাহু আকবার। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। 80 বছর পর্যন্ত মূর্তি পূজা কইরা কোনো সাধনা করে আল্লাহু আকবার তার মনের চাহিদা পূরণ হয় নাই। তওবা করে ইখলাসের সাথে আল্লাহর সামনে সারেন্ডার করছে, আল্লাহকে ভয় পেয়ে দোয়া করছে, তার মনের বাসনা বুড়ো কালে পূরণ হয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, দারুণার বাহির স্থান থেকে ব্যবস্থা হয়ে গেছে। এবারে দিক তাকান, ইউসুফ আলাইহিস সালামের ছেলে, একটা ছেলের নাম রাখছে মানসা। কি নাম? মানসা। ইনিও পরবর্তীতে নবী। এই মানসা আলাইহিস সালামের মেয়ের নাম হলো লাইয়া, অপর নাম রহিমা। এই রহিমারে বিয়ে দিয়েছে যেই লোকটার সাথে, তিনি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। দোস্তরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পর ভরসা রাখলে, আল্লাহর পর বিশ্বাস রাখলে, আল্লাহকে ভয় করলে আল্লাহ পাক এমনই ব্যবস্থা করে দিতে পারে কি পারে না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে জাতির পরিদর্শনের জন্য
জাতিকে দেখার জন্য, খোঁজখবর নেওয়ার জন্য মাঝে মাঝে এমন করে বের হইতেন। আজকে উনি একেবারে সাধারণ একটা লুঙ্গি পইরা, গাড়ির উপরে একটা গামছা বা ওই দেশের রুমাল একটা নিয়া, খালি মাথায় কোনো দিন টুপি মাথায়, আজকে বিলকুল খালি মাথায় বের হইছে জাতির অবস্থা পর্যবেক্ষণের জন্য। সঙ্গে কোনো পাইক পেয়াদা কেউ রে নেয় নাই, পাহারাদার গার্ড কেউ রে নেয় নাই, একা একা চলে গেছে। যাইতে পাহাড়ের একেবারে নিচু এলাকায় যাইয়া, মদিনার একেবারে শেষ প্রান্তে যাইয়া দেখে পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা ঝোপঝাড়ের কিনারায় একটা ঘরের মতো মনে হয়। দূর থেকে ঘরও বুঝতে পারে নাই, মিটি করে বাতি জ্বলতেছে। আলো দেখে উনি সন্দেহ করলেন এ জায়গাতে কোনো গ্রাম নাই, বসত বাড়ি নাই, এ জায়গা আলো জ্বলে কেন? আলোটাকে খবর নিতে আস্তে আস্তে হাইটা গেছে, যাইয়ে দেখে যে সত্যি আলো আসতেছে। একটা ছোট্ট কুড়িয়ে ঘর, ভাঙ্গা বেড়ার ফাঁক দিয়ে বাতির আলো বেরোয় আসছে। উনি ওই বাতিকে মার্ক করে কাছে যাইয়া ওখানে যে দেখে আশেপাশে কোনো ঘর নাই, বাড়ি নাই, ছোট্ট ঘর, বেড়ার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখে ঘরের ভিতরে দুইজন মহিলা। এমন নিরিবিলি নিরাপদ জায়গা, একেবারে নির্জন যে জায়গা, এলাকায় মানব বসতি নাই, এমন জায়গায় দুইজন মহিলা ছোট্ট একটা ঘরের ভিতরে। তাৎক্ষণিকভাবে ওনার অন্তরের মধ্যে সন্দেহ আসছে, নিশ্চয়ই এরা চরিত্রহীন, দেহ ব্যবসা করে পয়সা করি কামাই করে খায়, তাই এমন নির্জন জায়গায় চলে আসছে। উনি যাইয়া চুপ করে কান লাগাইয়া বেড়ার ফাঁক দিয়ে চোখ দিয়ে দেখতেছে এরা কারা। দেখে একটা মহিলা একটু বয়সী, আর একটা মহিলা টলমলে যুবতী। মেয়েটার চেহারা অনেক সুন্দর, মা আর মেয়ে বসে, বয়সী মেয়েটা মা, আর এই যুবতী মেয়েটা মেয়ে। মা মেয়ে বসে বসে পারিবারিক আলোচনা করতেছে। ইতিমধ্যে মাতে মেয়েকে বলছে, মা আমাদের সংসার তো চলে ছাগলের দুধ বিক্রি কইরা, যা দুধ হয় দৈনন্দিন দুধ বেচে যে টাকা হয়, কোনো মতে দিনে দিন চলে। আগামীকাল একটু বেশি টাকা লাগবে, ডবল টাকা। দুধ তো পরিমাণ মতো 2 সেরই হয়। ও মা তুমি দুধের মধ্যে আর 2 সের পানি মিশাইও, আমাদের ছাগলের দুধ ভালো ঘন আছে, 2 সের পানি মিশাইলে টের পাবে না, বাজারে বিক্রি করে 2 সেরের 4 সেরের টাকা এনে দিবা। মাতে মেয়েকে প্রস্তাব দিলে, মেয়েতে মাকে বলতেছে, ও মা এই কাম জীবনও করা সম্ভব না। ঘটনা যদি খলিফাতুল মুসলিমিন ওমর শোনে বা জানে, 2 মাইজিকে একেবারে ফাঁসি দিয়ে দেবে, হত্যা করে দেবে। এই কাম কোনোদিনও করা যাবে না। ঘটনা তো সবই ওমর শুনতেছে। মেয়ে বলছে, মা যদি দুধে পানি মিশানোর খবর খলিফাতুল মুসলিমিন শোনে, আমাদেরকে হত্যা করে দিবে। মেয়ে বলতে, মা বলতেছে, মা তুমি যখন দুধে পানি মিশাবা, আমাদের এলাকায় কোনোদিন মানুষ আসে না, জনমানবহীন এলাকা, খলিফাতুল মুসলিমিন তো আসেই না, এ খবর কে জানবে? কেউ জানবে না, কাজেই তুমি নির্দ্বিধায় পানি মিশাইতে পারো। মেয়েটি জবাব দেয়, ও মা দুধের মালিকও আল্লাহ, আমার মালিকও আল্লাহ, তোমার মালিকও আল্লাহ, ওমরের মালিক আল্লাহ, আমাদের সকলের মালিক যিনি তিনি আল্লাহ। আরে ওমর যদিও না দেখে রে মা, দুধে পানি মিশানোটা আমার তোমার মালিক, আর দুধ ছাগলের মালিক আল্লাহ দেখবে কি দেখবে না? আল্লাহর ভয় আমার অন্তরে মা, আমি দুধে পানি মিশাইতে পারবো না। এই খবর 2 মাইজি আলোচনা করছে। হযরত ওমর নিস্কারে শুনে সচক্ষে দেখে আর কথা না বলে চলে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা ছেলে বিবাহ দেওয়ার জন্য মন্ত্রীদের ভিতরে লোক লাগাইছে, মেয়ে খোঁজো। কয়েকটা মেয়ে রেডি করছে, যে কোনো একটা হয়ে যাবে, এখনো সিদ্ধান্ত হয় নাই। হযরত ওমর সংসদে বসা, ইতিমধ্যে পরের দিন সংসদে গেছেন, যাইয়া তৎকালীন পুলিশের আইজির নাম হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুখতারকে ডাইকে বলছে, 2 জন পুলিশ দাও। দেশে 2 জন পুলিশ কয়, যে দেখো অমুক জায়গা ছোট্ট একটা ঘর আছে, ওই ঘরে 2 মহিলা আছে, মহিলা 2 জনকে আমার সালাম দিয়ে যত্ন সহকারে এখানে নিয়ে আসবা। পুলিশ 2 জন যাইয়া সালাম দিয়ে মেয়ে 2 জনের কাছে পরিচয় দিয়েছে, খলিফাতুল মুসলিমিন ওমর পাঠাইছে আপনাদেরকে সংসদে যাওয়ার জন্য। মেয়েটা কয়, মা হয়ে গেছে দুধি পানি মিশে, তুমি তো কও যে কেউ শুনবে না, হয়ে গেছে। এতদিন পাঠালো না, আজকে রাত জাতিরা যদি আজই পাঠাইছি, কপাল পড়ছে, 2 দুধ খায় ছেড়ে দিবে। পুলিশে বলে দিয়েছে, বেয়াদবি করবা না, যত্ন সহকারে নিয়ে আসবা। সামনে নিয়ে গেছে, জিব্বে কি পানি আছে, যেই ওমরের নাম লেখা দেখে শয়তানে বাই ছাড়তি পলায়, সেই ওমর পুলিশ পাঠাই দিয়ে নিয়ে এসে। আরো আজকে রাতির পরে যাইয়ে থরথরায় কাঁপতেছে। হযরত ওমর বলছেন, লা তাহজানা ওয়ালা তাখাফা, ভয় পেন না, টেনশন করেন না। রাত্রে 2 মাইজি যা বলা বলি করছেন সব আমি নিজ কানে শুনছি। তাহলে এখন ফাঁসি হবে কেন? দুধি পানি। তারপরে কয়, ভয় পেন না, টেনশন করেন না। ভাই কি বুড়ি, এই আমার এই ছেলেরা বিয়ে দেবো, তোমার ওই মেয়েটার এদের সাথে বিয়ে দিতে হবে।
কন্যা সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য, কয় কি ছাগলের রাখালনির মাইয়া, সেই মাইয়া এই খলিফাতুল মুসলিমিনের ছেলের সাথে কয় যে আমি তাকওয়া দেখে আসছি রাত্রে, আমি তাকওয়া দেখে আসছি রাত্রে। আল্লাহর ভয়ে অন্তরে ভয় থাকার কারণে সে দুধে পানি মিশাইতে রাজি না। ওই জগতে কেউ নাই দুই মাইজি ছাড়া, একমাত্র আল্লাহর ভয়ে এইরকম মুত্তাকিন একটা মেয়ে আমি খুঁজতেছি, পেয়ে গেছি, নো ডাউট, কোনো কথা হবে না, বিয়ে হবে। বুড়ি কইতেছে, মা খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কাছে মাফ চাই, আপনার কাছে মাফ চাই, এই বিপদে আপনিও পড়েন না, আমারও ফেলাইেন না। এত বড় বল মাছ ছোট খালের মধ্যে ঢুকলে খালেরও অশান্তি, মাছেরও অশান্তি, ঠিক না? 20 কেজি 22 কেজি 1 মণ ওজনের বল মাছ যদি ইরিদানের ওই ড্রেনের মধ্যে ঢোয়ে, ও পাশ ফিরতে পারবে? ওদিকে বড় মাছের কারণে পানিও আটকে ভুলিয়ে যাবে না, খালেরও অশান্তি, মাছেরও অশান্তি। আমারও বিপদে ফেলাইন না, আপনি আর একজন প্রেসিডেন্টের মাইয়ে খোঁজেন। কয় যে না, আমি চয়েস করছি। মন্ত্রীরা পরামর্শ দিল, বুঝাই বাজাইয়া রাজি করছে, বিয়ে হয়েই গেল। দোস্তরে, একমাত্র আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক এই তাকওয়ার বদৌলতে সম্মান কমাচ্ছে না বাড়াচ্ছে। ছাগলের রাখালনির মাইয়া খলিফাতুল মুসলিমিনের পুত্রবধূ, সেই দম্পতিতে একটা সন্তান, নাম তার আব্দুল আজিজ। এই মহিলার পেটে একটা বাচ্চা, নাম তার, এই আব্দুল আজিজের একটা ছেলে, নাম তার ওমর। এর নাম আবার ওমর, এর নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে আমরা বলি যে বাঘে ছাগলে পানি খাইছে, এই ইতিহাসে পাওয়া যায় না, কিন্তু এই ওমরের সানি, দ্বিতীয় যে ওমর, ওই ছাগলের রাখালনির পুতা, সেই ওমর, তার শাসন আমলে আল্লাহ পাক এমন ব্যবস্থা করে দিছে, বাঘে ছাগলে এক জায়গা পানি খাইতেন, দিকে ফিরে তাকায় না। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ওমাই ইয়াত্তাকিল্লাহ। এক মাঠে অত সার দিলি মাটি নষ্ট হয়ে যায়। আবার টা দিদি কাছে, কোন দিদি? 1 টাকাও কেউ দেবেন না, অথবা টা দিয়ে ফেলাতে 200 করে টাকা দিয়ে, 1 টাকাও নিষেধ করছি। আপনারা লুঙ্গি বেস্তি যে চালাকি করেন, আমরা পারি না। হয়তো হুজুর আল্লাহর কসম, যদি লুঙ্গিতে 1 টাকা লাভ করি, 200 টাকা লাভ করছে, কসম খাইছে 1 টাকার উপরে লাভ করছে 200, মিথ্যে তো আর হয়নি। 1 টাকাও কেউ দেবেন না, 1 টাকাও চলে না। 200 300 500 করে নগদ টাকা হাতে করে রেডি করবেন। তো যার ভিতরে আল্লাহর ভয় আছে, কি বলছি, আল্লাহর ভয় আর ঈমান যদি থাকে, আল্লাহ শান্তি আর রহমত দেয়। আফগানিরা প্রমাণ, ঠিক কি ঠিক না? আল্লাহর ভয় আর তাকওয়া যদি থাকে, তাহলে আল্লাহ পাক বিপদ থেকে মুক্তি দেয়, ইউসুফ আলাইহিস সালামের প্রমাণ, ঠিক না? আল্লাহর ভয় আর তাকওয়া ঈমান যদি থাকে অন্তরের ভিতরে, আল্লাহ পাক সম্মান বাড়ায় দেয়। ছাগলের রাখালনির মেয়েকে আল্লাহ তাআলা খলিফাতুল মুসলিমিনের পুত্রবধূ বানায় দেয়। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরে আল্লাহর বিশ্বাস এবং আল্লাহর ভয় পয়দা করে। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। দোয়া হবে, এক্ষুনি দোয়া হবে, কষ্ট দেব না। তার আগে মোহাব্বতের সাথে যে আমি বলে থাকি, কোনো বার কই যে আমারে কারা মেহমানদারি করবেন, সে মেহমানদারি টাকা কয়টা দেন। মাঝে মাঝে কই যারা হজে যাবেন, হজের নিয়তের কিছু টাকা আল্লাহর রাস্তায় দেন। 3টে তারিখ মুখস্থ করলে আজকে নেকি হবে। 3টে তারিখ বলেন 2, জোরে কান, 2 3 4, সবাই কইনি, আবার কান 2 3 4 ফেব্রুয়ারি 2024। কি কন্দি জোর হলো না? বিশ্ব ইজতেমা, জোরে বলেন কি হবে? এই একটাই হবে বিশ্ব ইজতেমা, কথা বলেন ঠিক কি ঠিক না? 2 3 4 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা। সরমুনাই আর তবলিগ কোনো ভেদাভেদ নাই, এই ভেদাভেদ বাদ দেন মিয়া। শিয়া সুন্নি ভেদাভেদ ভুলে যায়, এক প্ল্যাটফর্মে যুদ্ধ করতেছে। বাংলাদেশে আমরা একই সুন্নি উম্মত হইয়া 2 দল ভাগ হইয়ে সরমুনাই যারা যায় তবলিগে যায় না, তবলিগ ইজতেমায় যারা তারা তো সরমুনাই যায় না। এই ফাজলিমি বাদ দিতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। ভলেন্টিয়াররা যাইতেছে ভিতরে, ছাত্ররা যাবে। একেবারে শেষ ফিনিশিং যদি মোহাম্মতের সাথে পারেন, হজের নিয়ত করিয়া 50। আমি দোয়া করবো আল্লাহ